আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে ভিডিওতে আমরা জানাবো পবিত্র ফিলিস্তিনের ইতিহাস, চলমান সংগ্রাম ও 2025 সালের বাস্তবতা। একটি ভূমি যেখানে মুসলিম রক্তে লেখা হয়েছে আত্মত্যাগের ইতিহাস। চলুন শুরু করি আল্লাহর নামে। ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি ভূমি। এখানেই রয়েছে আল আকসা মসজিদ, ইসলামের প্রথম কিবলা এবং 3টি পবিত্র মসজিদের একটি। এই ভূমিতে বহু নবী আলাইহিসসালাম আগমন করেছেন এবং এখান থেকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন। ইতিহাসে কিছু সময় ইহুদি ও খ্রিস্টানরা এই অঞ্চলে ছিল, তবে মুসলমানদের হাতে যখন এই ভূমি পরিচালিত হয় তখনই শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েল 1948 সালে ফিলিস্তিন ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে। এরপর থেকে নিরীহ মুসলমানদের বাড়ি, জমি, মসজিদ সবকিছু দখল করতে থাকে। 2025 সালে গাজার পরিস্থিতি ভয়াবহ। খাদ্য, পানি, বিদ্যুৎ সবকিছুর ঘাটতি। শিশু, নারী, বৃদ্ধ কেউ নিরাপদ নয়। ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত হামলা চালাচ্ছে আর মুসলিম জনগণ ধৈর্যের সাথে তা প্রতিরোধ করছে। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্ব আজ আরও বেশি সচেতন। তুরস্ক, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, কাতার সহ বহু মুসলিম দেশ ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছে, তবে এখনও অনেক মুসলিম সরকার নীরব। প্রিয় ভাই ও বোনেরা, ফিলিস্তিনের মানুষ আমাদের চেয়ে ধনী নয়, প্রযুক্তি নেই, সেনাবাহিনীও নেই, তবুও তারা শহীদ হচ্ছে ঈমান নিয়ে, কারণ তাদের কাছে আছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একজন শহীদের রক্ত গোটা দুনিয়ার সবচেয়ে বেশি দামি। তারা আমাদের জন্য একটি দৃষ্টান্ত, কিভাবে দিন রক্ষায় তাদের জীবনও দিতে পিছু পা হচ্ছে না। আমাদের করণীয় ফিলিস্তিনের জন্য নিয়মিত দোয়া করা, তাদের কষ্ট ও ইতিহাস আমাদের মাঝে সরিয়ে দেওয়া, জাকাত, সদকা ও অন্য উপায়ে সাহায্য পাঠানো, অন্যায়ের বিরুদ্ধে কলম কণ্ঠে আওয়াজ তোলা। বন্ধুরা, ফিলিস্তিন একটি ভৌগোলিক এলাকা নয়, এটি হলো মুসলমানদের হৃদয়ের এক অংশ। আসুন আমরা এই পবিত্র ভূমির জন্য অন্তর থেকে দোয়া করি। আল্লাহ যেন শত্রুদের ধ্বংস করে দেন, শহীদদের কবুল করেন আর ফিলিস্তিনকে মুক্ত করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরও মুসলমান এই বাস্তবতা জানে। কমেন্টে লিখুন #FreePalestine অথবা #PrayForPalestine। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।